আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে শুরুতেই থাকছে নির্বাচনের রোডম্যাপের দাবিতে আন্দোলনে নামছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কর্মকৌশল ঠিক করতে মিত্রদের সঙ্গে আজ থেকে আবার বৈঠক থাকছে বিস্তারিত। এদিকে থাকছে আবু সাঈদের জন্য দেশ আবার নতুন করে গড়ে তুলতে হবে বললেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম পীর চরমনাই। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। এদিকে থাকছে শেষ টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 80 রানে হারিয়ে 3 ম্যাচ সিরিজ 3-0 বাংলাদেশ জিতে নিল। তাকে অভিনন্দন জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। দ্রুত নির্বাচনের স্পষ্ট রোডম্যাপের দাবিতে আন্দোলনে নামছে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এছাড়াও সাথে বিএনপি নামছে। আগামী বছরের জানুয়ারির মধ্যে বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হলে ফেব্রুয়ারির প্রথম দিকেই কর্মসূচি শুরুর ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অন্যান্য দাবিও থাকবে। এদিকে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত সম্ভাব্য সময়ের ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশ করেছে। এদিকে পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ দেশে নানা অস্থিরতা নিয়েও উদ্বেগের কথা জানিয়েছে। এমন প্রেক্ষাপটে নির্বাচন ও আন্দোলন ইস্যুতে নতুন কর্মকৌশল ঠিক করেছে বিএনপি। এর অংশ হিসেবে চলমান পরিস্থিতি, নির্বাচন ও মাঠের কর্মসূচির বিষয়ে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের বৈঠকে বসতে যাচ্ছে। এদিকে আজ থেকে বৈঠক শুরু হচ্ছে। সমাবেশ ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া অন্তত 50টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক হওয়ার কথা রয়েছে। সংস্কার ও জাতীয় নির্বাচনের সময় নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা এই মুহূর্তে মিত্রদের সঙ্গে বৈঠক তাৎপর্যপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য। এদিকে লন্ডনে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার একাধিকবার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এদিকে একটি সূত্র জানিয়েছে সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন যাওয়ার কথা রয়েছে। এর আগে সালাউদ্দিন আহমেদের লন্ডন সফর অনেক তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। জানতে চাইলে বিএনপির লিয়াজ কমিটির সদস্য দলটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে ধারাবাহিক বৈঠক হবে। নির্বাচন সহ সাম্প্রতিক বিষয়ে গুরুত্ব দিয়ে সেখানে আলোচনা হবে। এদিকে বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলের অন্তত 10 জন শীর্ষ নেতা জানান, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য অস্পষ্ট। তারা স্পষ্ট নির্বাচনী রোডম্যাপ চান। সেক্ষেত্রে নির্বাচনের সুনির্দিষ্ট সময় রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত। এদিকে নেতারা এও মনে করেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও অকার্যকর করে তুলতে বহু আয়োজন চলছে, যার সঙ্গে যুক্ত রয়েছে পতিত ফ্যাসিবাদী শক্তি ও নানা অশুভ্র চক্র। এদিকে বিবেচনা রেখে সরকারকে প্রজ্ঞা দুর্দিশার সঙ্গে দেশের গণতান্ত্রিক উত্তরের সুনির্দিষ্ট পদক্ষেপ নির্ধারণ করতে হবে। এদিকে সরকারের কাজের গতি ও দক্ষতা থাকলে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হবে। ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই বলেন, আপনাদের রংপুরের আবু সাঈদ 2 হাত প্রসারিত করে যখন বুক পুঁতে দিয়েছিল অন্যায়ের প্রতিবাদ করার জন্য, ঠিক তখনই মানুষরূপী কিছু হিংস্র জানোয়ার আমার ছেলের বুকে গুলি করে রাজপথে লাশ ফেলে দিয়েছিল। সন্তান হারা মায়েদের চোখের পানি প্রতি রাতেই ঝরে পড়ছে। আবু সাঈদের জন্য দেশে আবার নতুন করে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, বারবার যারা এই দেশে ক্ষমতায় গিয়েছিল আবারও তারা নতুন করে ক্ষমতায় এসে কী উপহার দেবে এটা আমাদের আর বুঝতে বাকি নাই। এখন বাংলাদেশের মানুষ আর বোকা নয়, বারবার আমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়েছে। এদিকে আমাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করে তারা মস্তানির চেয়ারে বসে খুন করবে, বিদেশে টাকা পাচার করবে, আর আমরা সেটা দেখতে চাই না। এদিকে বিকাল 5:30টায় ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজিত স্থানীয় তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, 5 আগস্টের পরে যখন দেশে সরকার এবং প্রশাসন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমাদের সহযোগী সংগঠনগুলো হিন্দু ও
অন্যান্য সংখ্যালঘু যারা তাদের জানমান ইজ্জত এবং তাদের উপশাসনের সুরক্ষার জন্য আমরা খাদেম হিসেবে দায়িত্ব পালন করেছি। শুধু তাই নয়, যখন রাজধানী সহ সারা দেশে ট্রাফিক ব্যবস্থা ছিল না তখন আমরা সংগঠনগুলো ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। এদিকে ইসলামী আন্দোলন তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রংপুর জেলা ইসলামী আন্দোলনের প্রধান উপদেষ্টা এটিএম গোলাম মোস্তফা বাবু। শেষ টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 80 রানে হারিয়ে 3 ম্যাচ সিরিজের 3-0 ব্যবধানে জিতে নিল বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সংস্কারে বাংলাদেশের সবচেয়ে বড় জয় এটি। টাইগারদের এই অর্জনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, ক্রিকেটের দামাল ছেলেরা তাদের সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে বাংলাদেশকে উচ্চ আসনে অধিষ্ঠিত করবেন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, এখন যেমন ছেলেরা সত্যি ভালো খেলেছে, আবার যখন খেলবেন তখন তারা ভালো খেলবেন এই প্রত্যাশা করি। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টি-20 দলের ক্রিকেটার ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে তাদের সাফল্য কামনা করেছেন।